आज আমরা ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 23 ট্রিকোনোমেট্রিক রেশিও এবং ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস এই চ্যাপ্টারটা আমরা 23.2 পর্যন্ত কমপ্লিট করেছি। এটা হচ্ছে আজ আমাদের পার্ট 5। আজ এটা পার্ট 5। আমরা 23.2 অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 23.3 করার আগে কিছু সূত্র আছে এবং এক্সাম্পলগুলোও সলভ করব। ঠিক আছে, এতে জিনিস খুব ইজি। আমি আগেও বলেছি এই চ্যাপ্টারটা খুব ইজি, শুধু টাইম আর প্র্যাকটিস একটু শুনে নাও ভালোভাবে, প্র্যাকটিস করবে, কিচ্ছু নেই। এই যে রুলসগুলো আমি বলবো কোথা থেকে এসেছে সেটাও আমি পর্যন্ত বলে দেবো তোমাদের। ওকে, ফার্স্ট যে রুল কি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। দেখো এই নয় সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি সমান 1, সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার 1। কোথা থেকে আসছে সেটাও আমি তোমাদের বলে দিতে পারি। একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নাও, যার এই কোণটা 90 ডিগ্রি, নাম দিয়ে দাও এ বি সি। তাহলে এটা কি বেস, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এটা জানো। পিথাগোরাস যে থিওরেমটা কি বলেছিলাম, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি বলে দিচ্ছি, এত কিছু জানতে হবে না, বাস এই রুলসটা মনে রাখবে। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। অতিভুজ এখানে কি এ সি স্কোয়ার, ভূমি কি বিসি স্কোয়ার, আর লম্ব কি এ বি স্কোয়ার। বাস, ঠিক আছে। এইটাকে আমরা, এই পুরোটাকে আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এসি এসি কেটে গেল, 1 হবে। আর আমরা বিসি স্কোয়ার এসি স্কোয়ারকে এভাবেও লিখতে পারি, বিসি বাই এসি হোল স্কোয়ার। সেটা লিখে নিচ্ছি, এসি বাই হোল স্কোয়ার, এ বি, সরি এটা প্লাস ছিল, এ বি বাই এসির হোল স্কোয়ার। আচ্ছা, আমরা কি জানি, পণ্ডিত বদ্রী প্রসাদ হার হার বলে সোনা চাঁদি তোলে। বিসি বাই এসি মানে কি বি বাই এইচ। বিসি মানে কি বি বেস, আর এইচ এসি মানে কি হাইপোটেনিয়াস, মানে বি বাই এইচ। বি বাই এইচ কোথায় আছে দেখো, এখানে আছে কস থিটাতে। তার মানে এটা কস স্কোয়ার লিখতে পারি। কস স্কোয়ার থিটা কেন, যদি এখানটা এ ধরো তাহলে এ লিখবে, নাহলে সি ধরলে সি লিখবে, যা খুশি লিখবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে কস স্কোয়ার এ দিয়ে করছি তাই, তাহলে এই নামটা চেঞ্জ করে দিতে হবে আর কি, সি এর জায়গায় তখন এ করতে হবে, থিটাই ধরো না। আচ্ছা, এ বি বাই এসি, এ বি মানে কি পারপেন্ডিকুলার, এসি মানে হাইপোটেনিয়াস, পি বাই এইচ কোথায় আছে সাইন থিটাতে, তাহলে এটা কি সাইন স্কোয়ার থিটা। দেখো তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1ই এলো। তাহলে সাইন স্কোয়ার থিটা বা এ যাই বলো, থিটাই ধরতে বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। কোথা থেকে আসলো বোঝা গেল। তাহলে ফার্স্ট রুলস কি পড়লাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এবার দেখো এই ইকুয়েশনটাকে আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে নেব। এত মনে রাখতে হবে না, তাও আসছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে, শুধু রুলসগুলো মনে রাখবে, আমি পয়েন্ট পয়েন্ট করে বলে দেবো। এটা 1। দেখো সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কেটে কি হয়ে যাবে 1। কস বাই সাইন, এটাকে এভাবে লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটার হোল স্কোয়ার। সেম এটাকেও লিখতে পারি। ফার্স্ট দিন আমরা কি বলেছিলাম, কস থিটা বাই সাইন থিটা কি হয় কট থিটা,
তাহলে কট স্কোয়ার থিটা হবে, কারণ স্কোয়ার আছে। আর 1/sin থিটা কি হয়? কোসেক। এখানে কোসেক হয়, স্কোয়ার আছে তাই কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1 + কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এটা হচ্ছে রুলস নাম্বার 2। বোঝা গেল? 1 + কট স্কোয়ার থিটা সমান কি? কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে। সেম এখানে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করেছিলাম, যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তখন একটা রুলস আসবে। কি আসবে সেটা আর করে দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি। 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা আসবে। এটা হচ্ছে রুল নাম্বার 3। এটা তোমরা করে দেখে দেবে, শুধু সাইনের জায়গায় কি নেবে? কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবে, দেখবে কি আসবে? 1 + tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। এই তিনটা বোঝা গেল? এই তিনটা থেকেই যত কিছু সূত্র আসে, যেমন দেখাচ্ছি আমি। দেখো আমরা তাহলে সব কিছু ওই একটা সূত্র থেকেই আসে। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 থেকেই যত কিছু ইকুয়েশন সব এটা থেকেই এসেছে। ঠিক আছে। আমি যদি তোমাকে বলি তাহলে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, যদি বলি এখান থেকে এসে যাবে। দেখো সাইন স্কোয়ার থিটা সমান কি? 1 - কস থিটাটা দিকে এলে কি হবে? কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান কি হবে? এই স্কোয়ারটার দিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। দেখো সাইন থিটা সমান বেরিয়ে গেল। এটা কত নম্বর সূত্র? 4। 5 নম্বর দেখি কস থিটা সমান কি হবে? এর উল্টাটা হয়ে যাবে, কি হয়ে যাবে? 1 - সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? আচ্ছা, আমরা আরেকটা সূত্র কি পড়েছিলাম? 1 + tan স্কোয়ার থিটা সমান কি পড়েছিলাম? সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি tan থিটা সমান কি হবে, সেক থিটা সমান কি হবে, কিভাবে বার করবে? কিছুই নয়। তাহলে tan স্কোয়ার থিটা সমান কি? সেক স্কোয়ার থিটা -1। তাহলে tan থিটা সমান কি হবে? √ সেক স্কোয়ার থিটা -1। এটি 6 নম্বর। তাহলে সেক থিটা সমান কি হবে দেখে নাও। দেখো সেক 1 + tan স্কোয়ার থিটা সমান কি জানি? সেক স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা সমান কি হবে? যদি এদিকেই রাখি কি হবে? √ 1 + tan স্কোয়ার থিটা। তো সেক থিটা সমান তাহলে কি হবে? √ 1 + tan স্কোয়ার থিটা। ঠিক আছে। কিছু আছে? কিচ্ছু নেই। আরেকটা আমরা কি পড়েছিলাম? 1 + কট স্কোয়ার থিটা সমান কি হবে? কোসেক স্কোয়ার থিটা। কোসেকের ভ্যালু কি হবে? দেখো এদিকেই আছে, মানে এদিকে কি হয়ে যাবে? 1 + কট স্কোয়ার থিটা √ মধ্যে সমান কোসেক স্কোয়ার থিটা, এই কোসেক থিটা। তাহলে কোসেক থিটার ভ্যালু বেরিয়ে গেল 8। 9 এর কি হবে? তাহলে কট থিটা সমান কি হবে? এই যে এর উল্টো হবে। এখানে কি হবে? এরকমই হবে। এখানে সেক ছিল, এখানে কি হবে? কোসেক স্কোয়ার থিটা -1। এটা আমাদের নয়। কট থিটা সমান কি হবে? কোসেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে। এখানে 4, 5, 6, 7, 8, 9 কীভাবে এসছে বলে দিলাম। তাহলে মেন ইকুয়েশন তোমাদের কোনটা মনে রাখতে হবে? যেটা বললাম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখো এখানেই সব লেখা হয়ে গেছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা 1-এ পড়েছি, এটা নাই 2 নিয়ে নিচ্ছি, এটা 3। তাহলে 4 সাইন থিটা, কস থিটার ভ্যালু, ট্যান থিটা, সেক থিটা, এখানে কোসেক থিটা আর কট থিটার ভ্যালু বার করে নিয়েছি। ঠিক আছে। কীভাবে বেরোলো আমি দেখেও দিয়েছি। এবার আমরা এক্সাম্পল করব কয়েকটা। এক্সাম্পলের কয়েকটা আমরা সলভ এবার করব। আমরা তোমাদের বুকসের পেজ নাম্বার 306, ঠিক আছে, প্রয়োগ 27 থেকে করব। প্রয়োগ 27-এ কী আছে? ট্যান থিটা সমান দেওয়া আছে 8/15। সেখান থেকে বলেছে সাইন থিটা সমান বার করতে। বোঝা গেল? তোমরা এভাবেও বার করে দিতে পারবে। পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে সোনা চাঁদি তোলে। ট্যান থিটা মানে কি? p/b। তাহলে p/b সমান কত? 8/15। আর আমরা কি সূত্র জানি? হাইপোটোনিয়াস, h² সমান p² প্লাস b স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার জানি। তাহলে h² সমান এখান থেকে বার করে নিতে পারবে। p এর ভ্যালু তাহলে কি? 8 কে
যেমন পড়ে এসেছো B15K, তাহলে এখানে 8K স্কোয়ার প্লাস 15K স্কোয়ার করে বার করে নিতে পারবে। তাহলে এইচ স্কোয়ার সমান কী হবে 64K স্কোয়ার 225K স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার সমান কী হবে 289K স্কোয়ার, এইচ সমান হবে তাহলে 17K। আর সাইন থিটা সমান কি জানো, সাইন থিটা সমান জানো P/H, P/H, P এর ভ্যালু কত 8K, H এর ভ্যালু 17K, কেটে যাবে 8/17, এভাবেও বার করে নিতে পারি। কিন্তু এখানে আমরা কি পড়েছি, ইকুয়েশন পড়েছি, রুলস পড়েছি, সেই রুলস থেকে কিভাবে বার করব এটা আমরা আজকে জানব। তাহলে আমরা কি জানি tan থিটা সমান 8/15। আবার তোমাদের এখানে সূত্রগুলি মনে রাখতে হবে। আচ্ছা, tan থিটার সাথে ইকুয়েশন কোথায় পড়েছি বলো তো? দেখো এখানে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, ওই তিনটে মেন শুধু মনে রাখবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সেকেন্ড কোনটা পড়েছি, এই যে এইটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। তারপরে কি পড়েছি, এই যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এই তিনটা মেন মনে রাখবে। তাহলে ট্যান থিটা কোথায় আছে, এটাতে আছে, কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানো সেক স্কোয়ার থিটা, এটা জানো। তাহলে সেক থিটার ভ্যালু কিভাবে বার করব, দেখো ট্যান থিটার ভ্যালু কত 8/15, তার স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা। 8 মানে 64/225 সমান কি সেক থিটা। তাহলে এটা অ্যাড করে নাও 225, তাহলে 225 প্লাস 64 সমান সেক স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা এদিকেই লিখছি, সেক থিটা সমান কি হবে, এটা অ্যাড করলে কি হবে 289/225, তাহলে সেক থিটা সমান কি হবে 17/15, এটা সেক থিটা। আচ্ছা, সেক থিটা কার উল্টো মনে আছে? সেক থিটা কার উল্টো? সাইন থিটা সমান কি হতো 1/কোসেক থিটা, কস থিটা সমান কি হতো, এগুলো অপরস্পর প্রথম বলেছিলাম আমি, কি হতো সেক থিটা। তাহলে সেক থিটা সমান 17/15, তাহলে কস থিটা সমান কি হবে 15/17 হবে। বোঝা গেল? আচ্ছা, কস থিটা থেকে আমি সাইন থিটার মান বার করতে পারবো? পারবো। কোথা থেকে পারবো, আমরা রুলস দেখে নাও। একটা এটা আর এইটা বললাম, দেখো এখানে কি কোথাও কস আছে, কস নেই, এখানে কস আছে নেই, তাহলে এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আর সাইন থিটা সমান কি জানি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন থিটা সমান কি জানি √1 মাইনাস, আচ্ছা এখানে সাইন থিটা সমান কি জানি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস থিটার ভ্যালু আমি জানি, হ্যাঁ এখানে সেক থিটা বেরিয়েছিল 17/15, কস থিটা সমান জানি উল্টে যাবে 15/17, এখানে স্কোয়ার আছে মানে স্কোয়ার। তাহলে কী হবে 1 মাইনাস 225, 7 মানে 289, তাহলে 289 মাইনাস 225/289 √ কী হবে 64/289, এই √ তুলে নিলে হবে 870। দেখো সেই একই অ্যান্সার বেরিয়েছে। তাহলে রুলসগুলো এগুলো কখন সম্ভব বলো তো, যে কোন রুল লাগবে কি, আমি যেভাবে অ্যাপ্রোচ বলছি মেন এই তিনটে সূত্র। দেখো তোমার যদি এই সাইন থিটা সমান 1/√, এইটা যদি মনে না থাকে, তুমি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এতেও ভ্যালু পুট করে পেয়ে যাবে। ঠিক আছে, ওই তিনটে মেন মনে রাখলে হবে। দেখো সাইন স্কোয়ার থিটা, কস থিটার ভ্যালু কত বললাম 15/17, এর স্কোয়ার সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী হবে, এইটা এইদিকে চলে আসবে, তাহলে 15 স্কোয়ার 225, 17 289, তাহলে সাইন স্কোয়ার থিটা কী হবে 289 মাইনাস 225, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী হবে 64/289, তাহলে সাইন থিটা সমান কী হবে √64/289, তাহলে সাইন থিটা সমান কী হবে 8/70। সেম অ্যান্সার। যে এই সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি মনে না থাকে, যদি ওই তিনটে মনে রাখলে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা, এই তিনটি সবসময় ঠোঁটস্থ রাখতো, তাহলেও ভ্যালু বেরিয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, আমি দুভাবেই দেখালাম, এভাবে করার, এভাবেও করতে পারো, প্র্যাকটিস করতে পারো, কিন্তু এই রুলস পড়েছি মানে এখান থেকে। ঠিক আছে।
তাহলে আমাদের প্রয়োগ 27 কমপ্লিট। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? প্রয়োগ 28। এবার আমরা 29এরটা করব। প্রয়োগ 29 পেজ নাম্বার 306। সাইন এ সমান কি বলেছে? পি বাই কিউ হলে ট্যান এ কট এ সেক এ ভ্যালু চাই। সাইন এ সমান পি বাই কি? ট্যান এ কট এ সেকের ভ্যালু। আচ্ছা, ট্যানের ভ্যালু পেলেই তো কটের পেয়ে যাব। যদি সাপোজ ধরো ট্যান এ সমান ধরো এ বাই বি, কটে কি হবে? উল্টে যাবে, বি বাই এ হয়ে যাবে। এটা মনে আছে যে ট্যান এ সমান কি হয়? 1 বাই কট এ হয়, বা কট এ সমান 1 বাই ট্যান। এটা জানো? আচ্ছা, ট্যান এ সমান একটা জিনিস মনে আছে যে সাইন এ বাই কস এ হয়। এখানে সাইনের ভ্যালু তুমি জানো। আচ্ছা, সাইনের ভ্যালু যে জানবে পি বাই কিউ, সে কসের ভ্যালু জানবে না। কেন জানবে না? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি হয়? 1 হয়, হয়তো। তাহলে কস স্কোয়ার এ সমান কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমরা পড়েছি। কস এ সমান কি হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই তো, এখান থেকে এইভাবে বেরিয়ে যাবে। কারো যদি মুখস্থ না থাকে রাফ করে নেবে। তাহলে সাইন এ কস এ সমান কি দেখলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার। বাস, সাইনের ভ্যালু কত? পি বাই কিউ পুট কর নাও। 1 মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। কেন পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার? কারণ এখানে সাইন স্কোয়ার এ আছে। দেখো, পি বাই কিউ রুট ওভারের মধ্যে কি হবে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সমান এটা হবে। ঠিক আছে, তাহলে কি হবে? দেখো, পি বাই কিউ যদি রুটটা তুলে নিই, তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কিউ স্কোয়ার থেকে কিউ স্কোয়ার মানে কি? কিউ ইন্টু কিউ, রুট থেকে একটা কিউ বেরিয়ে যাবে। তাহলে কি হবে? পি বাই কিউ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ কেটে যাবে। তাহলে কি হবে? পি বাই কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে ট্যানের ভ্যালু এটা বেরিয়ে গেল। কটের ভ্যালু কি হবে? কটের ভ্যালু কিন্তু এখান থেকেও আনা যাবে। কটে সমান কসে বাই সাইনে, সে এবার এরকম করতে হবে। কি দরকার? আমরা কি জানি? 1 বাই ট্যান এ। তাহলে 1 বাই পি বাই √ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, মানে উল্টে যাবে। কি হবে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই পি। এইটা ট্যান এ, এটা কটের ভ্যালু। সেকের ভ্যালু কিভাবে বেরোবে? আমরা একটা ইকুয়েশন জানি। কি জানি বলো তো? এই পড়েছি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান কি জানি? সেক স্কোয়ার এ। তাহলে সেক এ সমান কি জানি? √1 প্লাস ট্যান স্কোয়ার এ। বাস, ভ্যালুটা পুট করে দাও। ট্যানের ভ্যালু কোনটা? এটা, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের স্কোয়ার। আচ্ছা, এটা পরের পেজ। আচ্ছা, এখানে করে নাও। দেখো, এ বাই বি এর স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি হবে? পি স্কোয়ার √ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার। 1 প্লাস পি স্কোয়ার বাই √ওভার, এটা আলাদা আলাদা করে লিখছি স্কোয়ারগুলো, √ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের স্কোয়ার। এইটুকুন বোঝা গেল? আচ্ছা, এটা বলো, রুট এর স্কোয়ার মানে কি? রুট এ ইন্টু রুট এ। তাহলে রুট কেটে তখন কি হয়ে যাবে? এ থাকবে। রুট এ স্কোয়ার মানে এগুলো তোমরা জানো। তাহলে এখানে কি হবে? দাঁড়া, আচ্ছা, ওই স্টেপটা আমি না লিখে নিচ্ছে। এগুলো কী ছিল? তাহলে কি হবে? 1 প্লাস পি স্কোয়ার, এটা কি বললাম? রুট এ ইন্টু রুট এ স্কোয়ার মানে কি হবে? এ। তাহলে কি হবে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার এটাকে দেখো, এলসিএম নিলাম, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে 1 কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। পি কেটে গেল। তাহলে কি থাকছে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা কি হবে? এই রুটটা তুলে দিলে কি হবে? কিউ। রুটটা তুলে দিলে কি হবে? এই এখানে তো রুট নেই, সরি। রুটটা তুলে দিলে ওকে কিউ, আর এইটার নিচে রুট এসে যাবে। এটি হলো অ্যান্সার। এটি সেকের ভ্যালু বেরিয়ে গেল।
বোঝা গেল? বোঝা গেল কিভাবে করলাম? তাহলে সাইনের ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে ট্যানের ভ্যালু বার করে নিলাম। কীভাবে বার করলাম? ট্যান এ সমান সাইন এ বাই কস এ। কস এ সমান কী জানি, বার করেছি, এটা একটা রুলসও দেখিয়েছিলাম, আর আবার যদি ভুলেও যাই আমি বার করে নিলাম। তাহলে এখানে কসের জায়গায় লিখে নিলাম, শুধু ভ্যালুটা পুট করলাম, ভ্যালুর ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে আমার এটা আসবে। কটের সমান কি জানি 1/tan এ, তাহলে উল্টে যাবে, সেটা উল্টে দিলাম, কটের ভ্যালু বেরিয়ে গেল। সেকের ভ্যালু কিভাবে বেরোবে, কিভাবে দেখবো? সেক তিনটে তো সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 প্লাস ট্যান স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ, আরেকটা কি জানি 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে দেখো কস সেক কোথায় আছে? এখানেই আছে, আবার ট্যান সেক এখানেই আছে, তাহলে ট্যানের ভ্যালু জানি, তাহলে সেকের ভ্যালু কীভাবে বার করতে হলো ক্যালকুলেশনও দেখিয়ে দিয়েছি আমি। ওকে, এবার প্রয়োগ 30-তে যাও। প্রয়োগ 30-তে কি বলেছে? কট থিটা সমান এক্স বাই ওয়াই, সেখান থেকে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে লিখে নাও, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এক্স কস থিটা মাইনাস প্লাস ওয়াই সাইন থিটা। আচ্ছা একটা জিনিস বলো তো, কট থিটা সমান তুমি কি জানো? কস থিটা বাই সাইন থিটা জানো, তাই তো? যদি আমি তোমাকে বলি কস থিটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে কট থিটা আনবো কিভাবে? যদি কস থিটাকে আমি সাইন থিটা দিয়ে ভাগ করে দিই, তখন কট থিটা আমার এসে যাবে। তাহলে এই কস থিটা সবগুলোকে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? সাইন থিটা দিয়ে। তাহলে ভাগ করে নাও। যদি এখানে ট্যান থিটার ভ্যালু দেওয়া থাকতো, তখন কি দিয়ে ভাগ করতাম? তখন আমি ট্যান থিটা সমান কি জানি? সাইন বাই কস জানি, তাই তো? তাহলে এখানে সাইন আছে, এখানে সাইন আছে, তখন ট্যান থিটা মানে কি করতাম? কস দিয়ে ভাগ করতাম। বোঝা গেল কিভাবে বার করতে হয়? তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তখন কি করতাম? কস থিটা দিয়ে ভাগ করে নিতাম। বোঝা গেল? দেখো হয়তো এক্সামে তোমাদের এখানে ট্যান থিটা দিয়ে দিল, তোমরা বলবে আমরা তো কট থিটা দিয়ে করে আসছি। কিছুই নয়, কেন ভাগ করছি আমি সেই কারণটাও বললাম। কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা আমার আছে, যদি সাইন থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কি হয়ে যাবে? কট থিটা এসে যাবে। ম্যাথস মুখস্থ করার কিছুই নেই, যে কেন এসছে সেটাও তোমাকে জেনে নিতে হবে। তাহলে দেখো কস থিটা বাই সাইন থিটা কী হবে? এক্স তো রয়েছে, কট থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে এখানেও কি এক্স কট থিটা, এখানেও কি হবে? ওয়াই। এবার তুমি কট থিটার ভ্যালু জানো এক্স বাই ওয়াই, জাস্ট ভ্যালু পুট। দেখো তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই, আচ্ছা এক্স ইন্টু এক্স বাই ওয়াই কী হবে? উপরে উপরে গুণ হবে, কাটাকাটি যাবে না যখন, কী হবে? এক্স স্কোয়ার ওয়াই, এটা প্লাস, সরি প্লাস ওয়াই। এবার এলসিএম নিয়ে নাও, ওয়াই কী হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, ওয়াই দেখো এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই কী হবে? ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওয়াই ওয়াই তো এই ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটাই তোমাকে প্রুভ করতে বলেছিল, তাহলে এইটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। এটাই প্রুভ করতে বলেছিল না? দেখো এটাই ভ্যালু এসে গেছে। বোঝা গেল? বোঝা গেল কিভাবে করতে হবে সলভ? তোমাদের বুকসে দেখবে অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু তোমরা করবে এই পদ্ধতিটা, এইটাই করবে। এটা বড় লাগছে অনেকের কিছু, এটা ইজি, কিন্তু এটাই করবে। কেন করবে? এই যে মেথডটা তোমরা শিখলে, যে কেন ভাগ করলাম, কট থিটা কীভাবে, এরকম অনেক ম্যাথসে তোমাদের হেল্প করবে এই জিনিসটা, তাই তোমরা এভাবেই করবে। ওকে, তোমাদের প্রয়োগ 31, যদি কোনো কারণে কোশ্চেন একটু টাফ হয়, এই ম্যাথসটা এরকমের একটা ম্যাথস তোমাদের আসবেই।
এই ম্যাথসটা ইভেন এসএসসি বলো, এসএসসি সিজিএল যে রেলের যে এক্সাম হয় রিক্রুটমেন্ট, এই কোশ্চেনটা অনেকবার এসেছে। সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5, সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা দিয়ে দিয়েছে 12/25। তাহলে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি। তোমাদের যে ম্যাথসগুলো আমি তোমাদের পরে এটা শিখিয়ে দেব, যে কিভাবে তুমি মানে দেখবে, চেক করবে যে ম্যাথসটা ঠিক আছে নাকি। ওটা 1 সেকেন্ড 5 সেকেন্ড লাগবে এক একটা ম্যাথসে, 1 সেকেন্ডেও তুমি দেখে নেবে, এত বড় ম্যাথ সলভ করার পর চেক করে নিতে পারবে ঠিক হয়েছে কি ভুল হয়েছে। এই মানে শর্টকাটও আমি শিখিয়ে দেবো, তোমাদের তো ওভাবে করা যাবে না, কিন্তু ভ্যালুটা পুট করে দেখে নেবে ম্যাথসটা তোমার ঠিক আছে কি নেই, এটা তোমাদের আমি মানে শিখিয়ে দেবো। আগে ভালোভাবে ম্যাথসটা শিখে নাও, ঠিক আছে। দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান এটা। এই ম্যাথসটা কিছুটা মুখস্থ করে নেই সবাই, যে কিভাবে করতে হবে মুখস্থ করে নিই, সবচেয়ে ভালো। দেখো ওরকম কিছু করার কারণ নেই। দেখো সাইন থিটা কস থিটা সমান 12/25, এখানে আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত দিয়েছে 7/5। এখান থেকে কোনো একটা ভ্যালু নিয়ে নিতে পারি। সাইন থিটা সমান কি হবে 7/5 মাইনাস কস থিটা, বা কস থিটা সমান কি হবে যাই হোক, আচ্ছা সাইন থিটা সমান নিয়ে নাও, ও 7/5 ওদিকে গেলে কস থিটার কি হয়ে যাবে মাইনাস কস থিটা হয়ে যাবে। তাহলে এখানে এই ভ্যালুটা আমি পুট করে নিচ্ছি, সাইন থিটার জায়গায় 7/5 মাইনাস কস থিটা ইন্টু কস থিটা সমান কি হবে 12/25। বোঝা গেল, এখানে ইন্টু ছিল, ওখান থেকে সাইন থিটার ভ্যালুটা এনে বস করে দিলাম। তাহলে কস থিটার সাথে গুণ করে নাও, তাহলে 7 কস থিটা বাই 5, কস থিটা কী হবে কস স্কোয়ার থিটা, কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা 12/25 হবে। বোঝা গেল। এবার আমি এলসিএম নিয়ে নেব 5, তাহলে কী হবে 7 কস থিটা মাইনাস কী হবে 5 কস স্কোয়ার থিটা সমান কী হবে 12/25। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, তাহলে কী হবে 25 ইন্টু কী হবে 7 কস থিটা মাইনাস, আচ্ছা এই 5 নিচে কাটাকাটি, সবচেয়ে ভালো কাটাকাটি করে নাও, তাহলে কী হবে 5 ইন্টু কী হবে 7 কস থিটা 5 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 12। বোঝা গেল, নিচে কাটাকাটি হয়। ধরো 2/4 আছে, 7/8 আছে, এই 4 8 কাটাকাটি যায় নিচে। তাহলে কী হবে 5 ব্র্যাকেটটা তুলে নিলে 35 কস থিটা 25 কস স্কোয়ার থিটা সমান 12। বোঝা গেল, এই 12টা এদিকে নিয়ে চলে এসো, 35 কস থিটা 25 কস স্কোয়ার থিটা মাইনাস 12 এই আমরা এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো। এইটাকে প্রথমে আনতে গেলে কী করতে হবে মাইনাস হবে, মাইনাসটা কম, আচ্ছা আগে সাজিয়ে নাও, দুটো স্টেপ বেশিও কিন্তু শিখে নাও। কী হবে 35 কস থিটা মাইনাস 12 সমান 0। আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর 12টা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে 0। ব্র্যাকেটটা এই মাইনাসটা 0-র সাথে গুণ করে দিলে কী হবে 25 কস স্কোয়ার থিটা মাইনাস 35 কস থিটা প্লাস 12 সমান 0। এদিকে 0 আছে, যা খুশি করা যেতে পারে। এবার মিডিল টার্ম ফ্যাক্টর করবো, করে নাও। তাহলে 25 ইন্টু 12কে ভেঙে আমাকে 35 করতে হবে, 5 ইন্টু 5 3 ইন্টু 4, দেখে নাও কী করলে হবে 4 5 20 15, 20 আর 15 35, তার মানে কী হবে 25। এই মিডিল টার্ম ফ্যাক্টর তোমাদের শেখাতে হবে নাকি আবার 20 কস থিটা, তাহলে লজ্জার বিষয় হয়ে যাবে আমাকে যদি আমাকে আবার মিডিল টার্ম ফ্যাক্টর তোমাদের শেখাতে হয়, যে 35 থেকে কি করে 20 15 কস থিটা নিলাম। তাহলে এখানে কি কমন যাবে 5 কস থিটা কমন যাবে, কী হবে 5 কস থিটা মাইনাস 4, এখানে কি কমন যাবে এখানে 3 কমন যাবে, তাহলে কী হবে 5 কস থিটা, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস কমন নিয়েছি 4 ইকুয়াল টু 0। তাহলে কী হবে সমান চিহ্ন কেন দিচ্ছি, দুদিকে সমান চিহ্ন হয় না,
তাহলে কী হবে 5 cos থিটা মাইনাস 4 কমন নিয়ে নিলে কী হবে 5 cos থিটা মাইনাস 3। বোঝা গেল? তাহলে কী হবে 5 cos থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। দুটো যখন গুণে 0 হয় আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে 5 cos থিটা সমান 4, cos থিটা সমান কী হবে 4/5। এটা একটা। 5 cos থিটা মাইনাস 3 সমান 0, 5 cos থিটা সমান 3, cos থিটা সমান কী হবে 3/5। তাহলে cos থিটা দুটো মান বেরোলো। দেখো cos থিটার সমান কি বেরিয়েছে 4/5, আরেকটা বেরিয়েছে cos থিটার সমান কি 3/5। দেখো এই cos থিটার জন্য একটা sin থিটার ভ্যালু হবে, আবার এই cos থিটার জন্য একটা sin থিটার ভ্যালু, তার মানে দুটো ভ্যালু বেরোবে। ঠিক আছে, এটা বোঝা গেল? আচ্ছা, তাহলে কি ছিল sin থিটা প্লাস cos থিটা সমান কি ছিল 7/5 দেওয়া ছিল বইয়ে। তাহলে sin থিটা সমান কি হবে 7/5 মাইনাস cos থিটা হবে। তাহলে cos থিটার ভ্যালু বেরিয়ে গেছে 4/5। তাহলে কত হবে 3/5। দেখো এই cos থিটা 4/5, sin থিটা 4/5, আবার এখানে উল্টো হবে। দেখো তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান কি হবে 7/5 দেওয়া ছিল, sin থিটা সমান কি জানি 7/5 মাইনাস cos থিটা। তাহলে cos থিটার ভ্যালু এখানে কত 3/5, কত হবে 4/5। তাহলে কি বেরোলো ভ্যালু? দেখো sin থিটা সমান এদিকে বেরোলো 3/5, cos থিটা সমান বেরিয়েছে কত 4/5। এটা একটা ভ্যালু, অথবা কোনটা বের হবে, যে কোনো দুটোই ঠিক। এই 4/5 cos থিটা সমান 3/5। বোঝা গেল? এইটি হচ্ছে অ্যান্সার। ম্যাথসটা অনেক বড়, দেখে ভয় পেয়ে যাও না। প্রয়োগ 31 আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিয়েছি কি করে বেরিয়েছে ভ্যালু, তাই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার প্রয়োগ 32 কি বলেছে 1 প্লাস 2 sin থিটা cos থিটা পূর্ণবর্গকে পূর্ণবর্গ রাশি হিসাবে প্রকাশ করি। পূর্ণবর্গ মানে কি, ধরো a প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার, এভাবে। দেখো এটা 2ab যদি ভাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ধরো 2ab, তার মানে a স্কোয়ার কি সাইন স্কোয়ার, আর বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার। এখানে 1 দিয়ে রেখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান তুমি 1 জানো, বাস এটি শুধু লিখে নিলে। মানে এটা রিভার্স ম্যাথ হয়ে গেল, মানে আমরা এটা সমান 1 পুট করি, এবার 1 থেকে এটা নিলাম। দেখো এইটা কার সূত্র, সাইন থিটা প্লাস কস থিটা। বোঝা গেল? এবার আমরা প্রয়োগ 33। প্রয়োগ 33টা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 2/5 সেটা ভেঙে নাও একবারে। তাহলে কী হবে 79 × 2 প্লাস 51/79। 209/79। ঠিক আছে, এবার এখান থেকে কিভাবে কার মান চেয়েছে বলো তো, সাইন থিটার মান চেয়েছে, সাইন থিটার মান। এবার বলো কিভাবে বার করব সাইন থিটার ভ্যালু মান এখান থেকে। তাহলে এখান থেকে সাইন থিটার ভ্যালু বেরোবে কিভাবে, দেখো সেক থিটা সমান কি জানো 1/cos থিটা জানো, ট্যান থিটা সমান কি জানো সাইন থিটা বাই কস থিটা। সেক থিটা তাহলে সমান সমান 1/cos থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত 209/79। এবার উপরটা
যোগ বিয়োগ করে নাও। কস থিটা সমান কী হবে 1 প্লাস সাইন থিটা, আর নিচটা কী হবে কস থিটা এলসিএম যাবে 1 মাইনাস সাইন থিটা সমান 209/79। এই স্টেপটা বুঝতে অসুবিধা হয়েছে? এই স্টেপটা দেখো, এই লাইনটা এটা এইটা যোগ করে নিলাম কস থিটা মানে এলসিএম কস থিটাই হবে 1 প্লাস সাইন থিটা, নিচটারও কস থিটা এলসিএম হবে 1 মাইনাস সাইন থিটা। এটা বোঝা গেল? তাহলে পরের স্টেপে কী হবে দেখো, কস থিটা কেটে যাবে, তাহলে কী হবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা সমান কি 209/79। এটা বোঝা গেল? বোঝা গেল? কস থিটা কেটে গেলে কী থাকছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আচ্ছা কস থিটা কাটবে কেন এটাও দেখে নাও, এটা জানো তোমরা, তাও আমি একটু বলে দিচ্ছি রাফে। কস থিটা উল্টে যাবে নিচেরটা, কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। দেখো কস থিটা কেটে গেল, তাহলে 1 সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই স্টেপটা বুঝতে তোমাদের অসুবিধা নেই। দেখো এইটা আমি পরের পেজে লিখে নিচ্ছি, তারপর কি এখান থেকে ইজি তো, শুধু সাইন থিটার ভ্যালু চেয়েছে, সাইন থিটাই এসে গেছে মানে এবার সাইন থিটার ভ্যালু বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কি এসেছিল আমার 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা সমান কি এসেছিল 209/79, এটা এসেছিল। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও, দেখো 79 সাইন থিটা সমান 209 মাইনাস 209 সাইন থিটা। সাইন থিটাগুলোকে একদিকে নিয়ে চলে এসো, দেখো ওদিকে মাইনাস আছে, এদিকে আসলে কী হবে প্লাস হয়ে যাবে। আর নাম্বারগুলো এদিকে দেখো, এইদিকে 17-এ প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। দুটো যোগ কর নাও, কত হচ্ছে 288 সাইন থিটা সমান কত হচ্ছে এটা 130। তাহলে সাইন থিটা সমান কী হবে 130/288। সাইন থিটা সমান কী হবে দেখো, কাটাকাটি যাবে 2 দিয়ে 65 140 65/140। বোঝা গেল? সাইন থিটার ভ্যালু বেরিয়ে গেল। তোমাদের বাড়িতে হোমওয়ার্ক হচ্ছে প্রয়োগ 34, আমি যেভাবে করলাম সেভাবে। হ্যাঁ আরেকটা কথা, আবার তোমাদের বুকসে খুব সলিউশন অন্যরকম আছে, তার মানে আবার এটা হবে না, এটা ভুল, এটা তোমাদের ইজি। তোমাদের ওই যে দেখবে বুকসে খুব সম্ভবত কি করবে অ্যাড করা বা বিয়োগ করা এরকম আছে, তোমাদের আমি ওভাবেই করাতে পারতাম, করাইনি, ওটা হচ্ছে মুখস্থ পদ্ধতি। এখানে তো মুখস্থ নেই, তুমি যা জানো যেমন জানো শিখেছো সেভাবেই তুমি ভ্যালুটা বার করেছো। ঠিক আছে? ঠিক আছে, প্রয়োগ 34 পর্যন্ত তোমরা কমপ্লিট করো। 35-এরটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রয়োগ 35 কি বলেছে, x সমান a cos থিটা, b সমান বলেছে y সমান বলেছে b sin থিটা। ঠিক আছে, তাহলে বলেছে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে ও কি পাই দেখি, মানে থিটাটাকে মানে থিটা রাখা চলবে না। আচ্ছা তাহলে x সমান কি বলেছে a cos থিটা, তাহলে cos থিটা সমান কি হবে x/a হবে। দেখো cos থিটা সমান কি হবে, এটা এদিকে চলে যাবে x/a, সে y/b sin থিটা সমান কি হবে, sin থিটা সমান কি হবে y/b হবে। তোমরা কি সূত্র জানো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, এটা তোমরা জানো। cos থিটার ভ্যালু পুট করে দাও, sin থিটার ভ্যালু পুট করে দাও, তাহলে কি হবে x স্কয়ার a স্কয়ার y স্কয়ার b স্কয়ার সমান 1, ভ্যালু বেরিয়ে গেল। সেম প্রয়োগ 36, এটি তোমাদের হোমওয়ার্ক। প্রয়োগ 37টা আমি করে দিচ্ছি, কিছুই না, দেখো একই জিনিস। দেখো cos থিটা সমান 3 আছে, তাহলে cos থিটা সমান কি হবে 3/x। ঠিক আছে, আর কি বলে যে 4 tan থিটা সমান y, tan থিটা সমান তাহলে কি হবে y/4। আচ্ছা cos আর tan এ কোথাও সম্পর্ক আছে নেই, সূত্র কি কি জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। আরেকটা কি আছে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার। দেখো tan আছে, tan এর সাথে কি সম্পর্ক আছে সেকের, এখানে cos জানো, sec থিটা তাহলে সমান কি হবে উল্টে যাবে, কারণ cos থিটা সমান 1 বাই কি হয় sec থিটা,
বা সেক থিটা সমান 1/cos থিটা, তার মানে এই ভ্যালুটা কী হয়ে যাবে, উল্টে যাবে। দেখো যখনই দেখছো ম্যাথ করছো কোন সূত্রগুলো বেশি লাগছে এটা তোমার মাথায় রাখতে হবে, সেই সূত্রগুলোই তোমাকে বেশি করে পড়ে নিতে হবে। তাহলে কি জানো, 1 + tan স্কোয়ার থিটা সমান কি জানো, সেক স্কোয়ার থিটা। ভ্যালু পুট কর না 1, ট্যানের ভ্যালু y/4 এর হোল স্কোয়ার, সেক স্কোয়ারের ভ্যালু কত জানো, x/3 স্কোয়ার। তাহলে 1 + y/16 x স্কোয়ার 9, শুধু 1টা এদিকে থাক, ওই দিকে সবগুলোকে নিয়ে চলে যাবে, এইটা ওয়াইটা মাইনাস এইটা, এইটি তোমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে প্রয়োগ 36 তোমাদের হোমওয়ার্ক, প্রয়োগ 34 আরেকটা হোমওয়ার্ক, প্রয়োগ 38 সেম। এগুলো নিজেদিকে চেষ্টা করতে হবে। 34, 36, 38 এই পেজে বললাম, আগে আরেকগুলো প্রয়োগ বলেছি, এত দূর পর্যন্তই আজকে থাক, এগুলো তোমাদের হোমওয়ার্ক। দেখো ট্রিগোনোমেট্রি আবার বলছি, খুব ইজি, ট্রিগোনোমেট্রি খুব ইজি যদি নিজে চেষ্টা করো, যদি নিজে চেষ্টা না করো তাহলে খুবই কঠিন, তাহলে পারবে না। আমি যেভাবে বলছি, যেভাবে অ্যাপ্রোচ শেখাচ্ছি সেভাবেই তোমরা শিখো, তাহলে দেখবে অসুবিধা হবে না। এই যে প্রয়োগ 38-এর এখানে সেক থিটা ট্যান থিটা অলরেডি আছে, কোনো কষ্টই নেই, শুধু এই সূত্রে ভ্যালু পুট করে দেবো তাহলে অ্যান্সার এসে যাবে। প্রয়োগ 36-এ সাইন কস থিটা আছে, মানে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা। প্রয়োগ 35-এর সিমিলার, কোনো কিন্তু নিজেদেরকে চেষ্টা করো, করতে থাকো, ভয় কাটবে তবে সলভ হবে, নিজেরা করতে থাকো, শুধু দেখে দেখে টুকে নিলে হবে না। আর এক্সাম্পলগুলো করাচ্ছি, এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, আর এই এক্সাম্পল তুমি যদি সব সলভ করে নাও, তোমাদের এর যে পরের যে মানে কোষে দেখি 23.3 তোমরা নিজেরাই সলভ করে নেবে, আমার হেল্পও লাগবে না। 80% ম্যাথ তোমরা নিজেরা করে নিতে পারবে, কিন্তু কি নিজেদেরকে করতে হবে। যদি নিজেরা বলো আমি মানে চেষ্টাই করব না, তাহলে কিভাবে সম্ভব? ঠিক আছে, এটা কমপ্লিট করে নেবে। আর এখন করোনার খুব বাজে টাইম, খুব সাবধানে থাকবে, বাড়ির বাইরে এখন না বেরোনোটাই ভালো। পরিস্থিতি এখন যতদিন থেকে করোনা এসেছে এখন হচ্ছে পরিস্থিতি, করোনার সবচেয়ে খারাপ টাইম হচ্ছে এই সময়টা, খুব খারাপ সময়। তো এখন আমরা সাবধানে থাকছি না, কিন্তু এই সময়টাই আমাদের বেশি সাবধানে থাকতে হবে, এখন যা পরিস্থিতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রয়োগ 38 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। নেক্সট পার্টে প্রয়োগ 39 থেকে আর কয়েকটা আছে প্রয়োগ, তারপর আমরা কোষে দেখি 23.3টা সলভ করব। ওকে, থ্যাংক ইউ।